আজ একটু ঘুরে দেখা যাক চন্দননগর শহর, আর তার সাথে সাথে জেনে নেওয়া যাক চন্দননগরের ইতিহাস এবং কেন এই শহরকে ভালোবাসার শহর বলে। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের সব থেকে প্রিয় জায়গা স্ট্যান্ডের সামনে। এই যে ঘাটটি আমরা দেখছি এর নাম হচ্ছে জোড়াঘাট। চন্দননগরের ফরাসি আমলে এক বিখ্যাত ব্যবসায়ী ছিল দুর্গাচরণ রক্ষিত মহাশয়। তিনি মারা যাওয়ার পর তার স্মৃতি উদ্দেশ্যে তার ছেলে শ্যামাচরণ রক্ষিত মহাশয় 1921 সালে এই ঘাটটি স্থাপন করেন। এইখানে দাঁড়িয়ে গঙ্গা নদীকে অনুভব করার মজাটাই যেন আলাদা। তোমরা সবাই জানো আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, কিন্তু চন্দননগর কিন্তু ইংরেজদের অধীনে ছিল না, ছিল ফরাসিদের অধীনে। আর এটা শুনলে অবাক হয়ে যাবে যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও চন্দননগর স্বাধীন হয় না। চন্দননগর স্বাধীন হয় তার ঠিক 3 বছর পর। এই শহরের এমনই এক সৌন্দর্যের মহিমা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এখানে বারবার ছুটে এসছে তার টানে। এই যে হলুদ রঙের বাড়িটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এখানেই থাকতেন। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে যখন আঘাত করা হয়েছিল তখন এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল অনেক বীর। তাদের স্মৃতিসৌধ হিসাবেই এই স্ট্যাচু। এই আন্দোলন হয়েছিল বাংলাদেশে। আমরা ভাষা দিবস হিসাবে তাকে পালন করি 21শে ফেব্রুয়ারি। এই দিনটা বাংলাদেশে তো পালিত হয়ই, কিন্তু চন্দননগরেও পালিত হয়। সব থেকে বড় ব্যাপার, এই কালচারটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় না। বিপ্লবীদের নিয়ে কথা যখন উঠলই, তখন এটাও একটু জানা দরকার আছে এই চন্দননগরে কানাইলাল দত্ত এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। আমরা এখন মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, চন্দননগর মিউজিয়াম। এখানে একটা ছোট্ট প্রবেশ মূল্য আছে, আর ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই। ফরাসি আমলে ফরাসিদের গভর্নর ডুপ্লের এটি বসত বাড়ি ছিল। পরবর্তীকালে এটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। মিউজিয়ামের ঠিক উল্টো দিকে স্বামী বিবেকানন্দর মন্দির। স্বামী বিবেকানন্দকে এখানে ভগবান রূপে পুজো করা হয়। স্বাধীনতা আন্দোলন তখন তুঙ্গে। সেই সময় রাসবিহারী বসু, ঋষি অরবিন্দ ঘোষ, গণেশ ঘোষ, মতিলাল রায় এরা আত্মগোপনের ক্ষেত্রে চন্দননগর ব্যবহার করেছিল। এবার একটু ঘোরার জায়গার ব্যাপারটা বলি। গঙ্গার পাশে বাচ্চাদের আনন্দের জন্য আছে সুন্দর পার্ক। বাচ্চারা সেখানে আসলে আনন্দই পাবে। এটি হলো রবীন্দ্র ভবন, চন্দননগর অডিটোরিয়াম। এখানে ছোট ছোট কালচারাল অনুষ্ঠান মাঝে মধ্যেই হয়ে থাকে। চন্দননগরের এই স্ট্যান্ডের ধার সবুজের কোনো অভাব নেই। পুরো স্ট্যান্ডটা চারিদিকে বড় বড় গাছ দিয়ে একদম সবুজে সবুজ করে রাখা আছে। আমরা এসে গেছি ক্লক টাওয়ারের সামনে। এটি ফরাসিরা তৈরি করেছিল 1880 সালে। এত বছরের পুরনো এই ক্লক টাওয়ার, এখানে যে ঘড়িটা দেখতে পেলেন ভাববেন না সেটি অচল, টাইম দেয় একদম ঠিক।
ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে জলশ্রী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি বেঙ্গল গভর্নমেন্ট মেনটেন করে। বিশেষত্ব হচ্ছে এটি একটি নৌকোর ভেতরের রেস্টুরেন্ট। ঘুরতে এসে যদি মনে করেন আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন, করতেই পারেন, কিন্তু এখানে স্ট্রিট ফুডেরও কোনো অভাব নেই, বড় বড় অনেক রেস্টুরেন্টেরও কোনো অভাব নেই। জলশ্রীর পাশেই হচ্ছে ফেরিঘাট, ওপারটা হচ্ছে জগদ্দল। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে এই ফেরিঘাট ব্যবহার করতে পারেন। এই সেই বিখ্যাত ঘাট যেখানে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী মা এইখানেই বিসর্জন করা হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো স্ট্যান্ডের ধারে বসার জন্য বিভিন্ন চেয়ার করে রাখা আছে। এখানে কিন্তু 12 মাসই ছোট থেকে বড় দেদার আড্ডার একটা আসর চলে, এটা এখানকার রীতি রেওয়াজ। চোরাঘাটের ঠিক উল্টো দিকে ফুচকা, চাউমিন, ঝালমুড়ি এরকম বিভিন্ন দোকান পাবেন। চন্দননগরবাসীর সংস্কৃতি সব ধর্মকে সম্মান করা, সেই জন্য এখানে একই জায়গায় যেমন আছে শ্রীকৃষ্ণর গীতা পাঠ, ঠিক তার উল্টো দিকে ঈদের আনন্দ, সেটা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। আর এই দুই স্ট্যাচুর সামনেই হচ্ছে চন্দননগর চার্চ। এই চার্চ চন্দননগর চার্চ নামে বিখ্যাত, কিন্তু এর আর একটি নাম আছে, সেক্রেড হার্ট চার্চ। 27/1/1884 সালে এই চার্চটি স্থাপন করা হয়। ভাবতে পারছো এই চার্চটা কত পুরনো, কিন্তু এই চার্চে এসে তোমাদের কখনোই মনে হবে না এই চার্চটা এত পুরনো। খুবই সুন্দর মেনটেনভাবে রাখে এই চার্চ কর্তৃপক্ষরা। হুগলি জেলার এই ছোট্ট শহর চন্দননগর, তোমরা যদি আসো একটা দিন সব দেখতে দেখতে কখন কেটে যাবে সেটা বুঝতেই পারবে না, এটাই আমার বিশ্বাস। ট্রেনে করে যদি তোমরা আসো তাহলে মেন লাইন মানে বর্ধমান হাওড়া যে মেন লাইন আছে সেই ট্রেন ধরতে হবে, ধরে চন্দননগর স্টেশন নামতে হবে এবং চন্দননগর স্টেশন নেবে টোটো বা অটো 10-15 টাকা ভাড়া নেবে, তোমাদের এই জায়গায় পৌঁছে দেবে। জায়গাটি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, সবার নতুন বছর খুব ভালো কাটুক। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।